জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে 1917 সালের 25শে অক্টোবর এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে 1917 সালের 7ই নভেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সংঘটিত বিপ্লবকে বলশেভিক বা রুশ বিপ্লব বলা হয়। এই বিপ্লবের ফলে রাশিয়ার শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষেরা তাদের ন্যায্য অধিকার পায় এবং রাশিয়ায় একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমরা জানব এই রুশ বিপ্লবের কারণগুলো কী কী ছিল। রাশিয়ার সম্রাটকে জার বলা হতো। জার শাসনাধীন রাশিয়া ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল। রাশিয়ায় জাররা ছিল দৈবতত্ত্বে বিশ্বাসী। জাররা রাশিয়ায় স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। স্বৈরাচারী জার শাসন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে রুশরা এই বিপ্লবে যোগ দেয়। রাশিয়ার কৃষকদের অসন্তোষ ছিল রুশ বিপ্লবের অন্যতম প্রধান কারণ। রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার উচ্ছেদ প্রাথমিকভাবে ঘটালেও রুশ কৃষকদের অবস্থার সেরকম কোনো উন্নতি ঘটেনি। দারিদ্র্য ও দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কৃষকদের অবস্থার অবনতি হয়। কৃষকরা তাদের এই চরম দুরবস্থা থেকে রেহাই পাওয়ার আশায় বিপ্লবের পথ বেছে নেয়। রাশিয়ায় পোল, ফিন প্রভৃতি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত। প্রত্যেক জাতিরই নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ছিল। 1905 খ্রিস্টাব্দে জার সরকার ওই সমস্ত জাতির উপর জোর করে রুশ ভাষা, সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয়। এর বিরুদ্ধে অরুশ জাতিগোষ্ঠীগুলি সোচ্চার হয় এবং বিপ্লবকে সমর্থন জানায়। রাশিয়ায় শিল্পায়নের ফলে শ্রমিক শ্রেণীর উদ্ভব হয় এবং নতুন নতুন শিল্প কারখানা গড়ে ওঠে। রাশিয়ার অভিজাতদের পাশাপাশি বিদেশিরাও এই শিল্প কারখানাগুলির মালিক ছিল। অধিক মুনাফার লোভে এরা বিভিন্নভাবে শ্রমিকদের শোষণ করত। কম মজুরিতে দীর্ঘ সময় কাজ, অনাহার, অর্থাভাব, বস্তি জীবনের দুরবস্থা শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। ফলে রাশিয়ার শ্রমিক শ্রেণীর মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং তারা বিপ্লবের পথ বেছে নেয়। প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে রাশিয়ার জনগণের উপর করভার বৃদ্ধি পায়। ফলে রাশিয়ার কৃষক ও শ্রমিকদের অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। সেই সময়ে বলশেভিক দল কৃষক ও শ্রমিকদের উন্নতির জন্যে আন্দোলন শুরু করলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। লেনিনের নেতৃত্বে বলশেভিক দল জারতন্ত্রের অবসানের জন্য বিপ্লবের ডাক দেয়। বলশেভিক দল তাদের দলীয় পত্রিকা প্রাবদার মাধ্যমে বিপ্লবের প্রচার চালায়। রুশ বিপ্লবে দার্শনিকদের প্রভাব ছিল অপরিসীম। টলস্টয়, চেকভ প্রমুখ দার্শনিক ও সাহিত্যিকরা তাদের রচনায় জারতন্ত্রের স্বৈরাচার ও রাশিয়ার অবস্থা তুলে ধরেন। এইসব রচনা দ্বারা রাশিয়ার জনগণ প্রভাবিত হয় এবং বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য বিপ্লবের পথ বেছে নেয়। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া যোগদান করলে কৃষক ও শ্রমিকদের সামরিক বাহিনীতে যোগদান করতে বাধ্য করে। উপযুক্ত সামরিক শিক্ষা ও উন্নত অস্ত্রশস্ত্র ছাড়াই রাশিয়া সৈনিকদের যুদ্ধক্ষেত্রে প্রেরণ করা হয়। ফলে যুদ্ধক্ষেত্রে সৈনিকদের মৃত্যু ছিল অনিবার্য। যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর মৃত্যু ঘিরে রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে প্রবল অসন্তোষ দেখা দেয়, যা রুশ বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল। ঊনবিংশ শতাব্দীর ইউরোপে জাতীয়তাবাদী, গণতান্ত্রিক ও উদারনৈতিক যে চেতনার জন্ম হয়েছিল, রাশিয়ার শিক্ষিত ও বুদ্ধিজীবী সম্প্রদায় তার পক্ষপাতী ছিল। কিন্তু পশ্চিম ইউরোপের দেশগুলোর মতো রাষ্ট্রের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার বিশেষ সুযোগ তাদের ছিল না। অন্যদিকে রাশিয়ায় শিল্পায়ন পশ্চিম ইউরোপের তুলনায় দেরিতে হওয়ায় তাদের চাকরি বা পেশাদারি দক্ষতার পরিচয় দিয়ে জীবিকা অর্জনের সুযোগও তেমন ছিল না। এর ফলে প্রচলিত ব্যবস্থার প্রতি তাদের অসন্তোষ ক্রমশ বেড়ে চলেছিল এবং এই শিক্ষিত ও বুদ্ধিজীবী সম্প্রদায়ের হাত ধরেই রাশিয়ার সাধারণ মানুষ বিপ্লবের পথে হেঁটেছিল। 1905 খ্রিস্টাব্দে রাশিয়ায় ঘটে যাওয়া বিপ্লব ব্যর্থ হলেও তা রাশিয়ার জনগণের মধ্যে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে, যা বিপ্লবের পটভূমি প্রস্তুত করেছিল। এরপর আসা যাক রুশ বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী। 1917 সালের 8ই মার্চ রাশিয়ার বলশেভিকদের নেতৃত্বে প্রায় 90,000 শ্রমিক পেট্রোগ্রাড শহরে খাদ্যের দাবিতে ধর্মঘট শুরু করে। 11ই মার্চ জারের সেনাদলের সঙ্গে ধর্মঘটীদের সংঘর্ষ শুরু হয়। 12ই মার্চ সংঘর্ষে জিতে বিপ্লবীরা রাজধানী পেট্রোগ্রাডের দখল নেয়। 1917 সালের 13ই মার্চ অবসান ঘটে 300 বছরের পুরাতন রোমানভ বংশীয় জারতন্ত্রের এবং গঠিত হয় অস্থায়ী রুশ প্রজাতান্ত্রিক সরকার। সমগ্র বিশ্বের ইতিহাসে রুশ বিপ্লবের প্রভাব ছিল সুদূরপ্রসারী। লেনিনের নেতৃত্বে বলশেভিকরা 1917 সালের নভেম্বর মাসে রাশিয়ার শাসন ক্ষমতা দখল করে এবং রাশিয়া বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। তো এই রুশ বিপ্লবের ইতিহাস নিয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।